প্রিয় দর্শক, আর মাত্র কিছুক্ষণ সময় পরেই মা দিবস এবং সেই দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করে শুরু করছি আজকের মাটির গান। এবং আজকের মাটির গানের এই বিশেষ পর্বটি পৃথিবীর সকল মায়েদের প্রতি উৎসর্গ করতে চাই। দর্শক, আজ যে মানুষটি আমাদের এই আয়োজনে উপস্থিত হয়েছেন গান শোনাবার জন্য, আমি বিশ্বাস করি যে তার কথা শুনলে আপনাদেরও মনে একটি আনন্দ কাজ করবে এবং সময়টি ভালোই কাটবে। তিনি জীবনমুখী গানের কিংবদন্তি শিল্পী এবং তিনি বাংলাদেশের সব বয়সী সব ধরনের শ্রোতাদের মাঝখানে সবচেয়ে জনপ্রিয় শিল্পীও বলতে পারি। তিনি আমাদের সবার প্রিয় নাম নকুল কুমার বিশ্বাস। আমন্ত্রণ জানাই তাকে এবং একই সাথে আপনাদেরকেও বাকি সময়ের জন্য আমন্ত্রণ। কেমন আছেন দাদা? ভালো। মা দিবসের শুভেচ্ছা। একটু শুরুতে আপনার মায়ের কথা শুনতে চাই। আসলে আমি সবসময় তো বলি, আমার প্রত্যেকটা লাইভেই বলি মায়ের কথা। আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা বা বড় ট্র্যাজেডি সেটা হচ্ছে যে আমার খুব ছোট্টবেলা মা মারা গেছেন। আমি তখন খুবই ছোট। তো মায়ের মুখটাও ঠিক ওরকমভাবে ঠিক খেয়াল নেই। তো সেই কারণে এটা আমার সবচেয়ে বড় একটা বেদনার জায়গা যে আমি এত বড় হয়েছি, কত শত দিন পার হয়ে গেল। কিন্তু তারপরেও অনেককেই তো ভুলে গেছি, অনেক বন্ধু-বান্ধব যাদের সাথে লেখাপড়া করেছি সেই পাঠশালা থেকে শুরু করে স্কুল, কলেজ জীবনে। অনেককেই ভুলে গেছি। কিন্তু এই একটি বিষয়ে ভোলা গেল না। এখনও মা শব্দটি মানে এটা মুখ দিয়ে উচ্চারণ করলেও আমার চোখটা ভিজে আসে। মানে কেন যেন সেই বেদনার জায়গাটা আমি কোনো কিছু দিয়েই আমি রিপেয়ার করতে পারছি না। আমরা আসলে কেউই পারি না, কিন্তু শুধু আপনি উচ্চারণের কথা বলছিলেন। আপনি মাকে নিয়ে যখন গান করেন, সে গানগুলো গান থেকেও আরো বেশি জীবন্ত হয়ে আমাদের কাছে ধরা দেয়। আমরা সরাসরি গান শুনতে চাই আপনার কাছ থেকে আজকে। তো আজকে যেহেতু এই তো মা দিবস উপলক্ষেই আজকের এই অনুষ্ঠান, তো আমি সে মা দিবস নিয়েই আমি প্রথম গানটি গাই। মা দিবসকে কেন্দ্র করে মাকে বিশেষভাবে ভালোবাসা হয় বা মাকে গিফট দেওয়া হয়। এটা ইউরোপ আমেরিকার যেহেতু তারা খুব ব্যস্ত জীবন কাটায়, মাকে সময় দিতে পারে না, সেই কারণে একটি মাকে একটু দিনকে আলাদা করে সম্মান দেওয়ার আলাদা জন্য। সময় দেওয়ার জন্য এই দিবসটার উৎপত্তি। কিন্তু আমি মনে করি, আমি সবাইকে বলবো, আমার সব শ্রোতাদের বলবো, আমার সব ছোট ভাইদের বলবো, সব শক্তি দিয়ে ভক্তি নিয়ে, সব শক্তি দিয়ে ভক্তি নিয়ে মায়ের মুখে ফোটাও হাসি। শুধু মা দিবসে নয়, যেন প্রতি দিবসের হৃদয়, শুধু মা দিবসে নয়, যেন প্রতি দিবসের হৃদয় চিৎকার করে বলে মা তোমায় ভালোবাসি। মা তোমায় ভালোবাসি, মা তোমায় ভালোবাসি। আই লাভ ইউ মা, আই লাভ ইউ। সব শক্তি দিয়ে ভক্তি নিয়ে মায়ের মুখে ফোটাও হাসি। শুধু মা দিবসে নয়, যেন প্রতি দিবসের হৃদয়, শুধু মা দিবসে নয়, যেন প্রতি দিবসের হৃদয় চিৎকার করে বলে মা তোমায় ভালোবাসি। মা তোমায় ভালোবাসি। যখন তোমার হাত ছিল ঠিকই ধরার শক্তি ছিল না, যখন তোমার হাত ছিল ঠিকই ধরার শক্তি ছিল না, কত কষ্ট করে তোমাকে ধরা শিখিয়েছিল মা। যখন তোমার হাত ছিল ঠিকই ধরার শক্তি ছিল না, কত কষ্ট করে তোমাকে ধরা শিখিয়েছিল মা।
যখন তুমি চলতে গিয়ে বারবার যেতে পড়ে, যখন তুমি হাঁটতে গিয়ে বারবার যেতে পড়ে, মা তোমাকে হাঁটা শেখালো কচি দুটো হাত ধরে। সেই মাকে তুমি বানিয়ে বসো না তোমার বউয়ের দাসী, সেই মাকে তুমি বানিয়ে বসো না তোমার বউয়ের দাসী। চিৎকার করে বলে মা তোমায় ভালোবাসি, মা তোমায় ভালোবাসি, মা তোমায় ভালোবাসি, মা তোমায় ভালোবাসি। যখন তোমার কণ্ঠ ছিল, যখন তোমার কণ্ঠ ছিল, ছিল না বলার ক্ষমতা, মা তোমাকে বুলি শিখালো বিলিয়ে প্রাণের মমতা। যখন তোমার কণ্ঠ ছিল, ছিল না বলার ক্ষমতা, যখন তোমার কণ্ঠ ছিল, ছিল না বলার ক্ষমতা, মা তোমাকে বুলি শেখালো বিলিয়ে প্রাণের মমতা। তোমার মুখ ছিল ঠিকই, খাদ্য ছিল না, মা তোমাকে কোলে করে, মুখ ছিল ঠিকই, খাদ্য ছিল না, মা তোমাকে কোলে করে, নিজে না খেয়ে কত সুখাদ্য খাওয়াতো পরাণ ভরে। সেই মাকে তুমি রেখো না বন্ধু কখনো উপবাসী, সেই মাকে তুমি রেখো না বন্ধু কখনো উপবাসী। দধি দুগ্ধ খেতে দিয়ে বলো ভালোবাসি, মা তোমায় ভালোবাসি, মা তোমায় ভালোবাসি, মা তোমায় ভালোবাসি। সব শক্তি দিয়ে ভক্তি নিয়ে, শক্তি দিয়ে ভক্তি নিয়ে মায়ের মুখে ফোটাও হাসি। শুধু মা দিবসে নয়, যেন প্রতি দিবসে হৃদয়, মা দিবসে নয়, প্রতি দিবসে হৃদয় চিৎকার করে বলে মা তোমায় ভালোবাসি, 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 মা তোমায় ভালোবাসি। আসলে সমস্ত শক্তি আর ভক্তি দিয়ে এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না, বলতে চাই আমি মা তোমায় ভালোবাসি। আর দাদা আপনার এই গানে প্রভাবে বা গানের কথা শুনে আমি জানি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক অবাধ্য সন্তানরা তারা মায়ের প্রতি ভালোবাসায় ফিরে এসেছেন, এমনকি অনেক স্কুলে বিভিন্ন জায়গায় আপনার মায়ের নামে বৃত্তিও দেওয়া হচ্ছে। একটু কি শুনবো আপনার কাছ থেকে? আহ, হ্যাঁ, যে মায়ের গান শুনে আমার কাছে এরকম অনেক সংবাদ রয়েছে যে বাংলাদেশের আমার মানে যারা খুব বেশি ভক্ত, মানে আমার আমার গানের ভক্ত, তারা আমার আমার মায়ের নাম হচ্ছে মঙ্গলী দেবী। তো এই মঙ্গলী দেবী শিক্ষাবৃত্তি অনেক স্কুল শুরু করেছে, তার মধ্যে বগুড়ায় আমতলী একটা স্কুলের কথা আমি জানি। ওরা আমার কাছে এসেছিলেন দীর্ঘদিন ধরেই, প্রায় 5-7 বছর ধরে ওরা এই বৃত্তিটা দিয়ে আসছেন। তো এটা একটা প্রভাব তো বটেই, নিশ্চয়ই, তাই না? নিশ্চয়ই। তারপরে অনেক অবাধ্য ছেলে, তারা মাকে যারা অযত্ন করতো, অবহেলা করতো, তারা মাকে ভালোবাসা দিচ্ছে, তাকে মানে সেবা করছে। এটা আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য আমি মনে করি। নিশ্চয়ই দাদা, আমরা আরেকটা গান শুনবো আজকে, একটু বেশি বেশি গান শুনতে চাই। হ্যাঁ, কথা কম, একটু আমিও গাইতে চাই। আর আগেই দর্শকদের কাছে ক্ষমা চাইছি যে আমি আগেই বলেছি যে আমার একটা বেদনার জায়গা। এটা আমি কিছুতেই মানে এটাকে আমি কি বলবো, মানে এটাকে কিছুতেই কন্ট্রোল করতে আমি পারি না। আমি ভাবি যে গান করতে গিয়ে যদি ইমোশনাল বেশি হয়ে যাই তাহলে
সুর থেকে কিন্তু বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমি চেষ্টা করি যে আমি ইমোশনাল হব না, কিন্তু আমি সেটা পারি না। সেই জন্যে দর্শক শ্রোতাদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু মা দিবস, সবকটি গানই হবে মাকে নিয়ে। আর বাহ! সেই কারণে আমি হয়তো কখনো ইমোশনাল হয়ে যেতেই পারি, সেই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আমি একটা মাতৃভজন করছি, এটা নতুন লিখেছি আমি। কারণ আমি মনে করি যে মাটির মায়ের পুজো যেরকম আমরা করি, নিজের জ্যান্ত মায়ের পুজো সেটা করা উচিত। এবং আমি আগে বলেছি, গল্পটি আমি লম্বা করব না, আমার একাডেমিতে এবছর আমি জ্যান্ত মায়ের পুজো করিয়েছি। কিন্তু যেহেতু আমার তো আর মা নেই, আমি পৌরোহিত্য করেছি বটে, কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি যে মায়ের পা ধুয়ে আমি মায়ের গলায় ফুলের মালা তুলে দেবো, যেটা ছেলেরা করেছে আর কি। তো ঠিক সেই সময় এই মাতৃভজন আমার লেখা, আমি একটু গাই আপনাদের উদ্দেশ্যে। মাটির মূরতি লক্ষ্মী সরস্বতী, মাটির মূরতি লক্ষ্মী সরস্বতী, গঙ্গা পার্বতী শ্যামা। মাটির মূরতি লক্ষ্মী সরস্বতী, গঙ্গা পার্বতী শ্যামা। তুমি যে আমার জ্যান্ত প্রতিমা, মমতাময়ী মা। তুমি যে আমার জ্যান্ত প্রতিমা, মমতাময়ী মা। মাটির মূরতি লক্ষ্মী সরস্বতী, মাটির মূরতি লক্ষ্মী সরস্বতী, গঙ্গা পার্বতী শ্যামা। তুমি যে আমার জ্যান্ত প্রতিমা, মমতাময়ী মা। তুমি যে আমার জ্যান্ত প্রতিমা, মমতাময়ী মা। হে গর্ভধারিণী বিপদ তারিণী, লহ শত কোটি প্রণাম। তব চরণ তলাতে অপুত ধুলাতে, জীবনের স্বর্গধাম মাগো, জীবনের স্বর্গধাম। গর্ভধারিণী বিপদ তারিণী, লহ শত কোটি প্রণাম। তব চরণ তলাতে অপুত ধুলাতে, জীবনের স্বর্গধাম মাগো, জীবনের স্বর্গধাম। নীতির শাসনে প্রীতির ভাষণে, মা তোমার নাই উপমা। নীতির শাসনে প্রীতির ভাষণে, মা তোমার নাই উপমা। তুমি যে আমার জ্যান্ত প্রতিমা, মমতাময়ী মা। তুমি যে আমার জ্যান্ত প্রতিমা, মমতাময়ী মা। আমি আসবো বলে তোমার আঁচলে জড়িয়ে রেখেছ মায়া। আমি হাসবো বলে অভয় কোলে ছড়িয়ে রেখেছ ছায়া মাগো, ছড়িয়ে রেখেছ ছায়া। আমি আসবো বলে তোমার আঁচলে জড়িয়ে রেখেছ মায়া। আমি হাসবো বলে অভয় কোলে ছড়িয়ে রেখেছ ছায়া মাগো, ছড়িয়ে রেখেছ ছায়া। আবার মেটাতে ক্ষুধা বুকে
রেখেছো মা তুমি জমা, মিটাতে ক্ষুধা বুকেতে সুধা রেখেছো মা তুমি জমা। তুমি যে আমার জ্যান্ত প্রতিমা মমতাময়ী মা, তুমি যে আমার জ্যান্ত প্রতিমা মমতাময়ী মা। দাওয়ে আশিস যেন অহর্নিশ মুখে থাকে মা বলি, যেন থাকি ও চরণে জীবনে মরণে তোমার যেন না ভুলি, মাগো তোমার যেন না ভুলি। দাওয়ে আশিস যেন অহর্নিশ মুখে থাকে মা বলি, যেন থাকি ও চরণে জীবনে মরণে তোমার যেন না ভুলি, মাগো তোমার যেন না ভুলি। মাগো আমার বিগত অপরাধ যত করে দিও তুমি ক্ষমা, আমার বিগত অপরাধ যত করে দিও মা তুমি ক্ষমা। তুমি যে আমার জ্যান্ত প্রতিমা মমতাময়ী মা, তুমি যে আমার জ্যান্ত প্রতিমা মমতাময়ী মা। মাটির মূরতি লক্ষ্মী সরস্বতী, মাটির মূরতি লক্ষ্মী সরস্বতী গঙ্গা পার্বতী শ্যামা। তুমি যে আমার জ্যান্ত প্রতিমা মমতাময়ী মা, তুমি যে আমার জ্যান্ত প্রতিমা মমতাময়ী মা, তুমি যে আমার জ্যান্ত প্রতিমা মমতাময়ী মা, তুমি যে আমার জ্যান্ত প্রতিমা মমতাময়ী মা। দাদা আমি জানি যে আপনি শুধুমাত্র শিল্পী নন, একেবারে আপাদমস্তক একজন শিল্পী এবং আপনি স্বভাব কবিও বটে। আপনি এটা আমরা সবাই জানি যে আপনি চাইলে এখন এখানে বসে থেকেই যে কোনো গান বেঁধে ফেলতে পারেন, যে কোনো কবিতার মতন করে সেটাতে সুর তুলে ফেলতে পারেন। মাকে নিয়ে এরকম কতগুলো গান করা আছে? মাকে নিয়ে অনেক গানই আছে, যেমন আমি বললাম ওই যে আমার গ্রামের বাড়ি তো মাদারীপুরে, পূর্ব কলাগাছিয়া গ্রামের নাম। তো সেখানে আমি একটি একাডেমি করেছি, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। তো সেই একাডেমিতে এবছর আমি মাতৃপূজা করিয়েছি ছেলেদের, মানে আমাদের সদস্য যারা ছিল তারা বলল দুর্গাপূজা করতে হবে। আমি বললাম সে দুর্গাপুজো করার আগে আমার একটা শর্ত, যে মাটির মায়ের পুজো করার আগে ষষ্ঠীতে শুরু হয় দুর্গাপূজা, কিন্তু পঞ্চমীতে তোমাদের নিজের জ্যান্ত মাকে আগে পুজো করতে হবে, দেন তারপরে দুর্গাপূজা। এই শর্তে আমি রাজি রয়েছি। তো তারা রাজি হয়ে গেল এবং সেটাই হলো। আমি পৌরোহিত্য করলাম, জ্যান্ত মায়ের পুজো হলো। তো ওরা যখন ওদের মাকে পুজো করছে, মায়ের পা ধুয়ে দিচ্ছে, মায়ের গলায় ফুলের মালা দিচ্ছে, বিগত অপরাধের জন্য ক্ষমা চাইছে এবং ভবিষ্যতে মাকে ভালোবাসবে, সেবা করবে বলে প্রতিজ্ঞা করছে, আবার মাও যখন তাদের আশীর্বাদ করছে, তখন আমি ভাবলাম যে এই একাডেমি আমার, এই আয়োজন আমার, যে চেয়ারে মা বসেছেন সেই চেয়ার আমার, স্ক্রিপ্ট আমার, পৌরোহিত্য আমি করছি, আমি সবই পারছি, শুধু একটা বিষয়ে আমি ভীষণভাবে অপারগ এবং সেটা সারা জীবনেও আমি পারবো না। সেটা কি? ওদের মতো আমার মাকে বসিয়ে আমার জীবনে আমি আর পুজো করতে পারবো না, মানে আমি ওদের দলে আর কখনোই যেতে পারবো না। তখন আমি একটি গান লিখলাম, সাথে সাথেই সেটা পরিবেশন করলাম। গানটা এরকম ছিল, আমি ছেলেদের বললাম
আমি মাকে ভেবে দশভুজা তোদের মতো করব পূজা। আমি মাকে ভেবে দশভুজা তোদের মতো করব পূজা। আমায় সঙ্গে নে মাকে এনে দে আমার, মাকে এনে মাকে এনে দে আমার, মাকে এনে দে। আমি মাকে ভেবে দশভুজা তোদের মতো করব পূজা। আমি মাকে ভেবে দশভুজা তোদের মতো করব পূজা। আমায় সঙ্গে নে মাকে এনে দে আমার, মাকে এনে দে, মাকে এনে দে আমার, মাকে এনে দে। এই লক্ষ্মী ছাড়া ঘরটা যখন, এই লক্ষ্মী ছাড়া ঘরটা যখন আমার মায়ের ছোঁয়া পাবে, তার চরণ যুগল পরশে ঘর মন্দির হয়ে যাবে। ছাড়া ঘরটা যখন আমার মায়ের ছোঁয়া পাবে, তার চরণ যুগল পরশে ঘর মন্দির হয়ে যাবে। তোরা এই মিনতি নে মন্দির করে দে ঘরটা, মন্দির করে দে, মন্দির করে দে ঘর, মন্দির করে দে। মাকে এনে দে আমার, মাকে এনে দে। যদি বাড়ির আঙিনায় দাঁড়িয়ে, যদি এই বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আমার মা জননী হাসত, এই বাড়ির আঙিনায় দাঁড়িয়ে মা জননী হাসত, দুঃখে ভরা এই সংসারে আমার স্বর্গ নেমে আসত। যদি বাড়ির আঙিনায় দাঁড়িয়ে মা জননী হাসত, দুঃখ ভরা এই কষ্টে ভরা সংসার আমার, এই কষ্টে ভরা সংসারে আমার
স্বর্গ নেমে আসতো তোরা এই মিনতি নে স্বর্গ করে দে ঘর স্বর্গ করে দে স্বর্গ করে দে সংসার স্বর্গ করে দে মাকে এনে দে আমার মাকে এনে দে মাকে ছাড়া শহর বন্দর মনে হয় অরণ্য যদি আবার ফিরে পেতাম মাকে এই জীবন হতো ধন্য মাকে ছাড়া শহর বন্দর মাকে ছাড়া শহর বন্ধ মনে হয় অরণ্য যদি আবার ফিরে পেতাম মাকে এই জীবন হতো ধন্য তোরা আমার এই মিনতি রে ধন্য করে দে জীবন ধন্য করে দে ধন্য করে দে জীবন ধন্য করে দে মাকে এনে দে আমার মাকে এনে দে আমি মাকে ভেবে তোর সুবুজা তোদের মতো করব পূজা আমি মাকে ভেবে তোর সুবুজা তোদের মতো করব পূজা আমায় সঙ্গে নে মাকে এনে দে আমার মাকে এনে দে 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 আজকের পর্বটি মা দিবসকে সামনে রেখে মায়ের জন্য উৎসর্গ করা হচ্ছে। দাদা, আপনার মায়ের গান শুনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ আপনার বাড়িতে পর্যন্ত গিয়েছিলেন। জি, একটু ছোট তো করে কি? গত মাসের 3 তারিখে 3 এপ্রিল উনি গিয়েছিলেন। আসলে আমি দেখেছি যত বড় বড় মানুষ আছে সবাই আসলে তাদের বড় হওয়ার পেছনের যে কারণটি আসলে যেটা মানে স্পিরিচুয়াল কারণ, যেটা মানে আধ্যাত্মিক কারণ, আমার মনে হয় সেটা হচ্ছে মা। কারণ আমি যত বড় বড় মানুষের সঙ্গে এই পর্যন্ত আমার পরিচয় হয়েছে, আমি প্রায় দেখেছি যে তারা মাকে ভীষণ ভালোবাসেন এবং মায়ের দোয়ায় বোধহয় এত বড়। এবং আমাদের আহ, আমাদের সম্মানিত এনটিভির যে চেয়ারম্যান মহোদয়, ওনার সঙ্গে আমি বেশ কিছুক্ষণ কথা বলার সময় পেয়েছি। তো উনিও তার মাকে এত ভালোবাসেন, মানে যেটা শুনলে অবাক লাগে। যারা বাইরের থেকে কেউ কখনো জানে না তারা হয়তো জানে না, বাট আমরা যারা জেনেছি, তো উনি আজকে এত বড় হওয়ার পেছনে যে কারণটি এতদিন খুঁজেছি, মানে সেটা যেন আমি খুঁজে পেয়েছি যে মাকে উনি অসম্ভব ভালোবাসতেন এবং মার মৃত্যুর পরেও এখনও তার কবর
জিয়ারত করে তারপরে তিনি অফিসে আসেন। তো এই এই বিষয়গুলো আমার কাছে মানে এখন এই মায়ের গান করে বা এই মাতৃভক্ত মানুষগুলোর সঙ্গে মেলামেশা করে আমি বুঝতে পেরেছি যে মাকে যারাই ভালোবাসে, মায়ের দোয়া যাদের সঙ্গে থাকে, তারা আসলে অনেক বড় হয়। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা একটা গান শুনে ফেলে দেব। তো মা দিবস, এই মা দিবসে আমার মা বেঁচে থাকলে হয়তো তাকে একটা শাড়ি দিতাম, বা অন্য কিছু নিয়ে যদি মিষ্টি ভালোবাসতেন তাহলে হয়তো মিষ্টি খাওয়াতাম, বা যেটা তিনি খেতে ভালোবাসতেন সেটা খাওয়াতাম। কিন্তু আমার কষ্টের, আমার সবচেয়ে জীবনে ব্যর্থতা, যেহেতু মা নেই, তো মা যেখানে চলে গেছেন সেই ঈশ্বরকে, সেই সৃষ্টিকর্তাকে আমি শুধু আজকে মা দিবস উপলক্ষে বলতে চাই, আমার জীবনে যদি আমি সামান্যতম পুণ্য করে থাকি, সামান্যতম সেই পুণ্যটুকু আজকে আমি আমার মাকে গিফট করতে চাই। যদি সামান্য পুণ্য আমি করে থাকি, সেই পুণ্যটুকু আজকে আমার এই মা দিবসে আমার মাকে আমি গিফট করলাম। আর আমি স্রষ্টাকে বলতে চাই, আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে। আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে। জানো আমার পুণ্যের বিনিময়ে, জানো আমার পুণ্যের বিনিময়ে আমার মা জননী সুখে থাকে। যেন আমার পুণ্যের বিনিময়ে, যেন আমার পুণ্যের বিনিময়ে আমার মা জননী সুখে থাকে। আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে। যদি মনের অজান্তে মা করে থাকে কোনো পাপ, দয়ার সাগর দয়া করে করে দিও মা। যদি মনের অজান্তে মা করে থাকে কোনো পাপ, দয়ার সাগর দয়া করে করে দিও মাপ। নয়তো সেই পাপের বোঝা দিয়ে মোরে, নয়তো সেই পাপের, নয়তো সেই পাপের শাস্তি দিয়ে মোরে পাঠিও নরকের পাকে। আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে। আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে। যদি আমায় দাও কখনো স্বর্গধামে ঠাই, আমার মায়ের পায়ের কাছে যেন আমি একটু জায়গা পাই।
যদি আমায় দাও কখনো স্বর্গধামে ঠাই, আমার মায়ের পায়ের নিচে যেন একটু জায়গা পাই, যেন সেই মিষ্টি সুরে মা আমাকে, যেন সেই মিষ্টি সুরে মা আমাকে বাবা বলে আবার ডাকে, আমায় শোনো বলে আবার ডাকে। পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে। মা দুর্গা মা কালীর দর্শন করার ইচ্ছে নাই, মা দুর্গা মা কালীর দর্শন করার ইচ্ছে নাই। আমি মরার আগে একবার জানো, আমি মরার আগে একবার জানো আবার একটু আমার মাকে দেখতে পাই। আমার মৃত্যু শয্যায় এসে যেন, আমার মৃত্যু শয্যায় এসে যেন সে তার হাত দুখানা মাথায় রাখে, আমার মৃত্যু শয্যায় এসে যেন তার হাত দুখানা মাথায় রাখে, আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে। যারা খুব ছোট্টবেলা মাকে হারিয়েছেন শুধু তারাই বুঝতে পারেন আমার বেদনাটা, মা হারা বেদনা। যার সংসারে মা নেই, বিশেষ করে শিশুকালে মা মারা যায়, তার কাছে আসলে সংসারটা জঙ্গলের মতোই হয়ে যায়। তো সেই কারণে আমি ঈশ্বরকে এটাও বলেছি যে আমাকে যে বেদনা তুমি দিয়েছ, সেই বেদনা যেন অন্য কেউ সেই বেদনার ভাগী না হয়। আমি বলেছি নকুল বলে আমার বুকে বেদনার যে এমন কষ্ট এই দুনিয়ায় পায় না যেন কেউ। নকুল বলে আমার বুকে বেদনার যে এমন কষ্ট এই দুনিয়ায় পায় না যেন কেউ, এমন এমন যন্ত্রণার স্রোত না বয়ে যায়, এমন যন্ত্রণার স্রোত না বয়ে যেন কারো জীবনেরই বাকে। আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে। এমন যন্ত্রণার স্রোত, এমন যন্ত্রণার স্রোত না বয়ে যেন কারো জীবন নদীর বাঁকে। আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও
মাকে, বলি বিধাতাকে। জানো আমার পুণ্যের বিনিময়ে, জানো আমার পুণ্যের বিনিময়ে আমার মা জননী সুখে থাকে। আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে। আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে। আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে। আমার পুণ্যের ঝুলি শূন্য করে দিও মাকে, বলি বিধাতাকে। আহ, আমার মনে হয় যে আর একটা গানই শুনে ফেলি আমরা, কথা না বলে। আমি সবসময় বলি যে পৃথিবীটা চলছে দুটো মানে একটা থিওরির উপরে, সেটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি কিছু দেবে, বিনিময়ে কিছু নেবে। সর্বক্ষেত্রেই চাকরি করছেন, আপনি বেতন পাচ্ছেন, আমরা গান করছি, আমরা সম্মানই পাচ্ছি, মানে গিভ অ্যান্ড টেক সবসময় সেটাই। কিন্তু এই থিওরির বাইরে পৃথিবীতে মাত্র একজন মানুষ বেঁচে রয়েছেন, এই থিওরির বাইরে। তিনি হচ্ছেন মা, যিনি শুধু দিয়ে যান, বিনিময়ে চান না কিছু। কি অদ্ভুত! আর সেই কারণে আমি গানটি লিখেছিলাম, আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। আরে স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা, আরে স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। মা আমার এই সুন্দর দেহ গড়ে দিয়েও মূল্য চাইল না, এই সুন্দর দেহ গড়ে দিয়েও মূল্য চাইল না। আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আরে কোটার দুধ 3 বছর খেলে হিসেবটা পাকা, কোটার দুধ 5 বছর খেলে হিসেবটা পাকা।
প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা। কৌটার দুধ 5 বছর খেলে হিসেবটা পাকা। প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা। মা আমায় তার বুকের সুধা পান করায়ও মূল্য নিল না। মা আমায় তার বুকের সুধা পান করায়ও মূল্য নিল না। আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়। আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়। মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। তাই নকুল বলে মা ছাড়া আর আপন কেহ না। নকুল বলে মা ছাড়া আর আপন কেহ না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। 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 দাদা, একটা বিষয় আমি একটু আপনার কাছ থেকে জানতেও চাইবো, সহযোগিতাও চাইবো। এই যে মা দিবস আসলে কিংবা নানান সময় আসলে আমরা যে মাকে ভালোবাসি, যাদের মা আছে, সেই কথাটা একটু বড় হওয়ার পর আমরা ঠিক মন খুলে ওভাবে বলতে পারি না। এক ধরনের জড়তা সবার ভিতরে কাজ করে। কিংবা বড় হতে হতে অনেকেই আছেন যারা মাকে বা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন। আপনার যারা ভক্তকুল রয়েছেন, অসংখ্য মানুষ এই যে মাকে ভালোবাসি বলার জড়তা কাটিয়ে ওঠা কিংবা আর কোনো মা বাবা যাতে বৃদ্ধাশ্রমে না যায়, কি বলবেন তাদের জন্য? আমি তাদের জন্য তো গানে গানে আমি সবসময় তো বলি, যেমন বাবাকে নিয়েও আমার অনেক গান আছে যেখানে আমি বলেছি যে চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে মানে বাবাকে কষ্ট দিও না, কারণ তুমি চিন্তা করে দেখো তুমিও একদিন বুড়ো হবে এবং তোমার ছেলেও তোমাকে তখন সম্মান করবে না। হ্যাঁ, সুতরাং তুমি যদি সম্মান পেতে চাও তোমার ছেলের কাছ থেকে, তাহলে তুমিও তোমার বাবাকে সম্মান করো। সেভাবে বাবাকে নিয়ে আমার গান আছে। আবার এই মায়ের গানের মধ্যেও আমি সবসময়ই বলেছি, আমার শ্রোতাদের আমি সবসময় বলি মাকে ভক্তি শ্রদ্ধা করতে। এবং আমি তো ওই বৃদ্ধাশ্রমের মানে আমি নিজে একটা বৃদ্ধাশ্রম কিন্তু করব বলে ঠিক করেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে আমি সেটা আমার সিদ্ধান্ত থেকে সরে এসেছি এই কারণে যে আমি চাই না আমার দেশে কোনো বৃদ্ধাশ্রম থাকুক। এবং আমি যতদিন বেঁচে আছি আমি আমার ভাইদের আমি আমার মায়ের গান শোনাবো, মায়ের মহিমার কথা বলবো, এবং যাতে তারা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে
মানে পাঠানোর মতো মানসিকতা তাদের ভিতরে জন্ম না নেয়। না নেয়। এবং এই কাজটি আমি সারা জীবন করব, যার কারণে আপনি দেখবেন যে আমার আমি যে প্রোগ্রামটাই করি না কেন, আমি মঞ্চে বা আমি ক্যামেরার সামনে, আমার শেষের দিকে আমি অবশ্যই মাকে নিয়ে গান করি। আমরা শুনি এখন একটা গান। তো এইমাত্র কক্সবাজার থেকে এক ভদ্রলোক আমাকে ফোন দিলেন, নুরুল আজিম, হ্যাঁ। সম্ভবত ওনার নাম। তো উনি বললেন ওনার মাকে উনি খুব ভালোবাসতেন এবং ওনার বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করে মায়ের চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু মা কিছুদিন আগে মারা গেছেন। শুধু আমি একটু যোগ করি, হয়তো তার কথাটা আমরা শুনতে পেয়েছি, কিন্তু সারা বাংলাদেশে বা সারা পৃথিবীব্যাপী যারা এই অনুষ্ঠান দেখছে অনেকেরই হয়তো সেটাই মনের কথা, সেটাই হয়তো আপনাকে বলতে তো চাই। উনি আমাকে রিকোয়েস্ট করেছেন ওই গানটি করতে, যে যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শোনো না। তো আমি ওনাকে ধন্যবাদ জানাই, যিনি মায়ের জন্য, উনি বলেছেন যে আমি আমার সর্বস্ব ত্যাগ করেছি তার চিকিৎসার জন্য। আমি তাকে স্যালুট করি, আমি তাকে শ্রদ্ধা করি। এমন সন্তান যদি ঘরে 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 জন্ম নেয়, বৃদ্ধাশ্রমে সত্যি একদিন আমরা তালা লাগিয়ে দিতে পারবো। এবং সেই প্রত্যাশা নিয়েই আমি এই গানটি করছি। যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শুনো না। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারা আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শুনো না। মায়ের কটা নাড়ি ছিঁড়ে তুমি এই দুনিয়াতে এলে, একদিন কি হিসাব করে দেখেছো ছেলে? মায়ের কটা নাড়ি ছিঁড়ে তুমি এই দুনিয়াতে এলে, একদিন কি হিসাব করে দেখেছো ছেলে? সেই মাকে যারা দাও না খেতে, সেই মাকে যারা দাও না খেতে, একটু ভক্তি করো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। এক জনমে মায়ের দুগ্ধ খেলে যতদিন, শত জন্ম সেবা করে শোধ হবে না ঋণ।
সেবা করে শোধ হবে না রে। সেই জান তোমাকে রেখে যারা, সেই জান তোমাকে রেখে করো মাটির মায়ের সাধনা, তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। মায়ের চেয়ে আপন আমি কোথাও পাইনি, তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি। মায়ের চেয়ে আপন আমি কোথাও পাইনি, তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি। তাই নকুল বলে যে না করো, তাই নকুল বলে যে না করো জানতো মায়ের সাধনা, তারা আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, 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 তারা আমার গান শুনো না। দাদা আসলে আর কথা না, পরের গানই শুনতে চাই, কিন্তু আমরা সময়ের একদম শেষ দিকে আছি। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি এবং তারপরে আমরা শেষ গানটি শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে যন্ত্রসঙ্গীতে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতাও জানাচ্ছি। প্রিয় দর্শক, বিদায় বেলায় চলে এলাম। যার মা আছে সেই মানুষটি নিঃসন্দেহে সুখী এবং ধনী, সে কথা আমরা জানি। এবং আমাদের যাদের মা আছে সেই মাকে যেন আমরা সেই মায়ের মর্যাদা দেয়া, ভালোবাসা সেগুলো করতে পারি। আর যাদের মা নেই তারা সেই মায়ের দোয়া নিয়ে বাকি জীবন সুন্দরভাবে কাটাতে পারি, সেই প্রত্যাশায় আজকের মাটির গান থেকে বিদায় নিব। শেষ গানটি শুনবো এবং এক সপ্তাহের অপেক্ষায় রাখবো। সামনের সপ্তাহে আবারও প্রিয় কোনো মানুষের সাথে শিকড়ের গান এবং মাটির গান নিয়ে হাজির হব এনটিভির পর্দায়। ভীষণ ভালো থাকুন, মাকে নিয়ে ভালো থাকুন। শেষ গানটি শুনবো। তো সবসময় তো অনুষ্ঠান শেষ করার আগে আমার কিছু বক্তব্য থাকে আমার ভক্তদের প্রতি, আমার দর্শক শ্রোতাদের প্রতি। তো আজকে আমি এই মাটির গান থেকে শুধু একটা অনুরোধ করে যাই, যারা আমার গান দেখছেন, আমার দর্শক শ্রোতা সবাইকে বলি, বিশেষ করে ভাইদের বলি, একটা অনুরোধ, ছোট্ট একটা অনুরোধ। আমার মা যেন না কষ্ট পায় গো তোমার কোনো কথায়, আমার মা যেন না মা যেন না কষ্ট পায় গো
তোমার কোনো কথায় প্রতিদিনই করো তুমি মায়ের খুশি আদায়। আমার মা যেন না কষ্ট পায় গো তোমার কোনো কথায় প্রতিদিনই করো তুমি মায়ের খুশি আদায়। মা যে কি ধন হারালে বুঝিবি মন, বোনের মতো হবে সারা দুনিয়া। তাই মায়ের গুণ গেয়ে চরণে চুমু খেয়ে বলো ভালোবাসি তোরে মা। তাই মায়ের গুণ গেয়ে চরণে চুমু খেয়ে বলো ভালোবাসি তোরে মা। শুধু মা, শুধু মা, শুধু মা। পৃথিবীর প্রায় সব ধর্মেই মাকে বসিয়েছেন শ্রেষ্ঠ আসনে। যদি একটু বলতে যাই, যদি ইসলামের কথা বলি, পবিত্র হাদিসে বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামি মিনাল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। অথচ সেই মাকে যারা বৃদ্ধাশ্রমে পাঠায় তাদের উপরে স্রষ্টার অভিশাপ নেমে আসবেই, আসতেই হয়। যদি পবিত্র বাইবেলের কথা বলি, বাইবেলে বলা হয়েছে ডু নট ডিসপাইজ ইওর মাদার হোয়েন শি ইজ ওল্ড। যদি আমি ত্রিপিটকের কথা বলি, সেখানে বলা হয়েছে जो मतरंगवा पितरंगवा चिन्ह कंगत जपनम বহু সন্তন বরতি তং পরা ভবত মুখম। যদি হিন্দু ধর্মের কথা বলি, সনাতন ধর্মের কথা বলি, সেখানে বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গৌরীয়সী যদ প্রসাদা জগদৃষ্টং পূর্ণ কাম সদাশীষা প্রত্যক্ষ দেবতা মে তুভ্যং মাত্রে নমো নমো। ইহুদিদের ধর্মগ্রন্থে বলা হয়েছে অনার ইয়োর ফাদার অ্যান্ড ইয়োর মাদার। তাই আমি সবাইকে বলি, কেউ যেন মাকে অশ্রদ্ধা না করে, বাবাকে অশ্রদ্ধা না করে। আর আমরা কোনো বৃদ্ধাশ্রম নতুন করে সৃষ্টি হোক, সেটা আমরা দেখতে চাই না। শুনশান নিঝুম। গ্রাম দেশে তো অনেক রাত, তাই না? যারা বাইরে বসে টেলিভিশন দেখছো, আমি জানি সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তোমার জন্য একজন মানুষ জেগে আছে। তুমি বাড়িতে না যাওয়া পর্যন্ত সে ঘুমাবে না। শুনশান নিঝুম পৃথিবীর চোখে ঘুম, এই রাতে কারো চোখ খোলা পাবে না। শুধু তুমি, শুধু তুমি ফেরোনি বলে তোমার পথ চেয়ে এখনো জেগে আছে মা। শুধু মা, শুধু মা, শুধু মা। মানুষ বলো, পশু বলো, কীট পতঙ্গ পাখি, সবার আহার শেষ হয়েছে, কেউ নাই আর বাকি। এত রাত্রে কেউ অনাহারি নেই, সবাই খেয়েছে। শুধু শুধু তুমি, শুধু তুমি খাওনি বলে ভাতের থালা নিয়ে এখনো বসে আছে মা। শুধু তুমি খাওনি বলে ভাতের থালা নিয়ে না খেয়ে বসে আছে মা। শুধু মা,
শুধু মা, শুধু মা। যদি ধরা পড়ে মারাত্মক আছে কোনো রোগ, এই খবরে বন্ধু বান্ধব